হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি খুব ভালো আছে। তো আজকে রেডি হয়ে এসেছি। তো রেডি হয়ে এসেছি কেন দেখতেই পাচ্ছ, নতুন মা যেটা দিয়েছিল এটা পরে এসেছি। তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। সৌমিতার তো 1 তারিখে বিয়ে। তো সকাল থেকেই আমার নেমন্তন্ন আছে। তো সৌমিতাকে অনেকদিন ধরে বলছি চ চ চ একদিন এসে ক্যাফেতে নিয়ে গিয়ে একটু ভেবেছিলাম আইব্রো ভাতের মতন একটু খাওয়াবো। যাই হোক, গুছিয়ে টুছিয়ে তো আমার দ্বারা সম্ভব নয়। তো সেই জন্যই বলেছিলাম যে তাহলে ক্যাফেতে নিয়ে গিয়ে একটু আইব্রো ভাতের মতন ওকে খাওয়াবো। তো যতদিন করেই ঠিক করছি তখনই কিছু না কিছু, আগে এর মধ্যে একদিন গেছিলাম, সেই দিন দেখি রাস্তায় দেখলাম বন্ধ হয়ে রয়েছে দোকান। আজকে জানি না, আজকে লাস্টে বললো যাবে। তো সামনেই বিয়ে, এই 1 তারিখে। তাই জন্য বললাম চ। তার মধ্যে বাবা মানে মা বাবা দুজন তিনজনই আসলাম দোকানে। মানে বাবা তো চেম্বারে থাকে, মা আর আমি আসলাম। তো হট করে কাজে এসছে আমাদের ওর ঘরে ফল সিলিং লাগানো হচ্ছে। তো ভাইগুলো ভাইগুলো কি সকালবেলা কাজ করছিল, কিন্তু এতটাই রোদের তাপ ওরা পাচ্ছে না সে কাজ করতে। তাই জন্য সকালবেলায় মানে রাতের বেলা হঠাৎই এসছে। তো এত দূর থেকে গুগলপুর থেকে এসছে, সেখান থেকে আবার ফিরিয়ে দেওয়া যায় না। তাই মা থেকে গেল বাড়িতে, আর বাড়িতে কেউ না থাকলেও হয় না। তালা মেরে আসা যেত, কিন্তু রাতের বেলা বলে কথা, ওরা যখন চলে যাবে তাতে তো হবে না। এই জন্য আমি 8:30 বা 9টা অব্দি থেকে তারপর ওকে নিয়ে যাব ক্যাফেতে। তো 4 রকমে আমার যেতে হবে, কিছু করার নেই। সৌমিতা ওদিকে যেতে পারবে না, ওদিকে শ্বশুর বাড়ি। তো তাই জন্য তো কি খাওয়াবো এখনো জানি না। ও ফ্রাইড রাইস খাবে বলছিল সেদিন, তো ফ্রাইড রাইস আর চিকেন বা কিছুটা চিকেনের কিছু আইটেম নেবে। আর আজকে পায়েস খেয়েছি, হাফ পায়েস খেয়েছি, তারপর অনেক কিছু খাওয়া হয়েছে, ইচ্ছা করছে না, পেটে ভার ভার লাগছে। আর ওর জন্য বিয়েতে কি দিচ্ছি, খুব অর্ডার দিয়ে দিয়েছি, আসছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, হয়তো তোমরা বলতে পারো আইব্রোতে খাওয়ানোর সাথে কি দেবো, সত্যি কিছু দিতে পারবো না। একটু ভাবছি, খারাপ লাগছে একটু, কিছু একটা দিলে ভালো হতো। তো যাই হোক, দেখা যাক। সৌমিতা আসছে। তো আমি এখন মোড়ে দাঁড়িয়ে রয়েছি, বাবা বললো দোকানটা বন্ধ কর, তাহলে বন্ধ করে দিল। তো বলতে বলতে আসছে। চলে এসছি। লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটু এক্সাইটেডও আছি, সামনে সৌমিতার বিয়ে। আর লাস্ট আজকে ওর সাথে দেখা বলতে পারো, কারণ আইবুড়ো ভাত ওকে খাওয়াতে এসেছি, ক্যাফেতে নিয়ে এসেছি। বুঝতেই পারছো, শুরু করলাম মশলা টি দিয়ে। তারপরে তো অর্ডার দিয়েছি, আসছে, তোমরা দেখতেই পাবে কি কি আসছে না আসছে, সবই শেয়ার করবো। আর সব থেকে ক্যাফেতে মানে আমার সঙ্গী বলতে পারো সৌমিতাই, কারণ যতবার এসেছি ওর সাথে এসেছি। তোমরা তো জানো দাদা ভাইয়ের সময় হয় না, তো দুদিন পর ও নতুন মানুষ পেয়ে যাবে, তার সাথে এরপর আসবে, আবার বিয়ের পর দেখা হবে। তোমার সাথে আমার আবার বিয়ের পর দেখা হবে। আর ভালো থাকুক, অবশ্যই চাইবো ভালো থাকুক, সুখে থাকুক। ওর 14 বছরের ভালোবাসার মানুষকে পাবে, সব থেকে এটাই হচ্ছে বড় পাওনা। যে 14 বছর, ওই তো 13 বছরের মানুষের সাথে মানুষকে পাবে। তো এই ব্যাপারে তো ও এক্সাইটেড।
আর এই পুচকেটা ছেলে দেখো বন্ধু, এই যে পুচকেটা এসছে, ওকে এখনো খাবার দিচ্ছে না, ওর মন খারাপ হয়ে খারাপ যাচ্ছে। হয়ে গেছে, কিন্তু খাবে তো না একটা বিন্দু। কিন্তু আমার দিদি ছেলে খুব এক্সাইটেড হয়ে এসছে আজকে ক্যাফেতে অনেকদিন পর। আর তোমরাও তোমরাও দেখো কি কি আসে, অবশ্যই অর্ডার দিয়েছি, দেখি আসে, দেখতে থাকো। আর অবশ্যই ওর বিয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। যারা 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 যেসব বন্ধুরা আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে ফেলো। ওর বিয়ের সব সকাল থেকে সব সব ভিডিও পাবে, দেখবে। তো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করলাম, কি কি পাওয়া যায় না পাওয়া যায়, কেমন প্রাইস রাখছে। এই দেখো চলে এসছে মেনু, চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। নিয়ে যাবে কি? এমনি তুই দেখতে ফুচকাটা কখন আমাকে একটা ফটো তুলে দাও। এই দেখো এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা দি, এমনি এই খাবারটা সবে দিচ্ছে না পুরোটা? দেখো তো, হ্যাঁ এটা দেখো তো, হ্যাঁ পুরোটা ওঠাও তো, পুরোটা উঠছে না মনে হয়। এই তো উঠছে তো। একটা দেখো, একটা দেখো। কেন তোর ওখানে আসছে না? দেখ তো মনে হচ্ছে কি আসছে, দেখবে এটা দেখলে পুরো তোর এইটা যেমন আস। বেশি টেস্টি হচ্ছে বলো কোনটা? বলো, তুমি যদি খাও খেতে, তুমি যদি খেতে পারো এরকম করে বলো। তুমি আর একটু নেবা না? এই যে দেখো চাউমিন চলে এসছে, এই দেখো খাওয়া, এই খাওয়ার চিজাটা দেখেছো তো? এই যে তুলছে এখন প্যাকেট করবে। খেতে পারি না, এত ডায়েট করছি তো। হ্যাঁ বিয়ের জন্য এত ডায়েট করছে না, এরপর ও না, শাশুড়ি বর সব নিয়ে এরপর কাকিমার কথা শুনতে হবে, আর কিছুই না। আসলে আমি খেতে পারি না এত। এই যে আরেকজনের দেখো খাওয়ার চিজাটা দেখো, আর খেতে খাবো পারছি না। খাবো আমার টাবো দিদির এই ছেলে আর খেতে পাচ্ছে না, তোমাকে দেখছে ওখান থেকে, এবার বকে দেবে সবাই তুমি খেতে পাচ্ছ না। মাসি মাসি করেই গেলে খেতে আর এই যে পারবে না। মানি ও মাসির মতন সেম একই অবস্থা। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম, আর যেগুলো ফটো তুলেছিলাম সেই ফটোগুলো শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ছিল আমাদের খাবার মেনু, দেখতেই পারলে যা গরমে তো এই মেনু ছিল। সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল, কারণ গরমটা পড়েছে যেরকম।